অভ্যাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন সবাই একটু করে সুখ পালন করবেন। আর সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন, যে সাউন্ড ঠিক আছে কিনা। আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি মগের মুল্লুক বাংলাদেশ থেকে। আপনারা জানেন বাংলাদেশের যে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগের একজন নেতা, উনি নোয়াখালীর সুবর্ণচর, যে সুবর্ণচর প্রায় সময় আলোচনায় আসেন বিভিন্ন বিষয়ে, সেই সুবর্ণচরের এক আওয়ামী লীগের নেতা, উনি গাছ কাটাচ্ছিলেন শ্রমিকদেরকে দিয়ে, কিন্তু সেই গাছ তার উপরে পড়ে গাছের চাপায় সে মারা যায়। তাকে যখন ডাক্তারের কাছে নেওয়া হয় হাসপাতালে, তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর থেকে আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে এই খবরটা দেখার পর আমরা সবাই তার জন্য ইন্না লিল্লাহ সহ বিভিন্ন দোয়া দুরুজ আমরা তার জন্য কমেন্টে পড়তেছি। কিন্তু এই হাজার হাজার মানুষ তার এই মৃত্যুর খবর পেয়ে খুব বেশি শোকাহত, এবং তাকে যে এত মানুষ ভালোবাসে। কবির একটা কথা আছে, কবি বলেছিলেন যে তুমি যখন এসেছিলে ববে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, তুমি যেদিন চলে যাবে কাঁদিবে ভুবন। সত্যি মনে হয় আজকে আওয়ামী লীগের নেতা যখন মারা যায়, কোনো নেতারা যখন মারা যায়, তখন মনে হয় তারা এত সুন্দর জীবন গঠন করে গেছে, আর মানুষ তাদের জন্য যে এত সুন্দর সুন্দর দোয়া করে আর কমেন্ট করে, এগুলা পড়লে মনে হয় যে না, সত্যিই তারা এই পৃথিবীতে মহান মহান একজন নেতা। তো কিছুদিন আগে আমাদের এক পুলিশ বোন মারা গেছে, অ্যাক্সিডেন্টে আহত হয়ে হাসপাতালে ছিলেন। তার কমেন্টগুলো পড়ার মতো কোনো অবস্থা নেই। এবং আজকের যে নেতা আপনারা এই যে দেখুন, উনি মনে হবে যে এত সুন্দর দাড়ি, তারপর টুপি, মনেই হবে যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলি মারা গেছে যে নোয়াখালীর সুবর্ণচরের গাছ পরে উনি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু হাজার হাজার মানুষ এটা কি করলো, এই হচ্ছে আমার জ্বালা যন্ত্রণা। আমার খুব কষ্ট লাগতেছে যে হাজার হাজার মানুষ এটা কি করলো, এটা হচ্ছে আমার বিষয় প্রশ্ন। দেখুন কি করেছে, আমি আপনাদেরকে একটু দেখাই কি করেছে। আওয়ামী লীগ মারা গেছে, সে তো ভাই একটা মানুষ। অনেকেই বলে তো এটা তো আওয়ামী লীগ। আরে ভাই, অনেকে গালি দেয়, এই ভাই তুই কি আওয়ামী লীগ? আমার কথা হইলে আওয়ামী লীগ সে তো মানুষ নাকি, সে তো মানুষ। কিন্তু দেখেন হাজার হাজার মানুষ এটা কি করলো, 3.4K কমেন্ট করেছে আর টিভির নিউজ। এটা হচ্ছে আর টিভির নিউজ। দেখুন কি হচ্ছে। একজন বলতেছে সামনে পবিত্র মাহে রমজান মাস, সবাই বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারতেছেন, সামনে রমজান মাস, ওই লোক মারা গেছে, ইন্না লিল্লাহ পড়বে, না হয়তো দোয়া করবে যে আল্লাহ ওকে মাফ করে দাও। কিন্তু তা না করে সামনে রমজান মাস, খুশির মাস, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরপর আরেকজন বলতেছে, আরেকজন কি করলো দেখেন, কি অচানক বিষয়। আরেকজন বলতেছে কি মরণ মরলেন, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডলীর প্রতিপালক। আরেকজন বলতেছে পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকে রয়েছে। আরেকজন বলতেছে প্রতিদিন এক একটা ভালো খবর আসছে, গণতন্ত্রের জন্য মুক্তির স্বাদ চাই, ভোটের অধিকার চাই। এই বাংলার সাধারণ মানুষ দেখুন কি সুন্দর সুন্দর কমেন্ট। আরেকজন বলতেছে আজকের সেরা খুশির খবর, বাংলার গণতন্ত্রকামী জনতা এই খবর সব সময় চাই। চিন্তা করেন, সাধারণ জনগণ কমেন্ট করতেছে এইরকম সব সময় খবর চাই যে ওই আজরাইলে দূরে কোনো বলতে একজন করে নিয়ে যাক। কি জীবন তারা গঠন করেছে, কি নেতৃত্ব দিয়েছে। নেতা কাকে বলে? নেতা হচ্ছে সে যার কিছু কর্মী বাহিনী থাকবে, তাকে ফলো করবে, কিছু মানুষ তাকে ভালোবাসবে। তো ওই লোকগুলা মারা গেলে, আজকে রানিং পার্টির লোকগুলা মারা গেলে, এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটার কত সুন্দর দাড়ি আছে, টুপি মাথায় দিয়েছে, এইরকম মানুষ, নামাজি মানুষ, সবাই বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ বলতেছে সবাই। তারা দোয়া করতে পারতো যে আল্লাহ তুমি মাফ করে দাও, তাকে জান্নাতের ফেরদৌস দান করে দাও,
তাকে যে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করে একসাথে যদি জান্নাতে থাকতে পারে এরকম দোয়া করতে পারতো। কিন্তু এত সুন্দর চেহারার মানুষটার জন্য কেউ ইন্না লিল্লাহ না পড়ে সকলে আলহামদুলিল্লাহ পড়লেন। হাইরে হুতা হতবাগা কি রেখে গেলি, কবির ভাষায় এই জীবন করিবে গঠন। এই দেখুন মানে কি সুন্দর কমেন্ট করেছে। এই কমেন্টগুলো পড়লে সত্যি আমার খুব কষ্ট লাগে যে মুসলমান মানুষ তারা আওয়ামী লীগ করুক, সে তো মুসলমান, মারা গেছে, কিন্তু কেউ দোয়া করতেছে না। কেন দোয়া করতেছে না? কেউ মন থেকে দোয়া আসে না কেন? এরা এত সুন্দর শাসন ব্যবস্থা উপহার দিয়েছে। এই শাসন ব্যবস্থা আমার সুস্থ মস্তিষ্কে যেটা বলে, পৃথিবী জন্মের পর থেকে, পৃথিবীর সৃষ্টির পর থেকে যারা শাসন করছে, যেই রাষ্ট্র, যত বড় ফেরাউন, নমরুদ, ভালো মানুষ, মন্দ মানুষ, যারা শাসন করেছে, যেই রাষ্ট্র শাসন করুক না কেন, এর চেয়ে নিকৃষ্ট শাসন পৃথিবীতে আমার এই মস্তিষ্কে বলে যে এর চেয়ে নিকৃষ্ট শাসন আমি দেখি নাই, ইতিহাসেও পড়ি নাই। এত সুন্দর শাসন ব্যবস্থা তারা দিচ্ছে। এই কারণে জনগণ কি বলতেছে, আলহামদুলিল্লাহ। এরকম খবর দৈনিক শুনতে চাই। আরেকজন কমেন্ট করেছে, আমি তাদের নামটা বললাম না, RTV থেকে ভাই শোনাচ্ছি, ভাই গল্প না ভাই বাস্তব। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, মানে সে কি খুশি, এবং তার সেই ঈদ মোবারক আলহামদুলিল্লাহর নিচে 248টা রিয়েক্ট করছে। মানে এই কত মানুষের লাইক দিতেছে, কেসা লাইক এই দোয়ার কারণে, যে এরকম দোয়া কি মধুর একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। একজনের কালিমা লিখছে, আরেকজন বলতেছে আজকের তাজা খবর আলহামদুলিল্লাহ, এটা নাকি তাজা খবর। আরেকজন লিখছে এসব খবর শুনলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং 515 জনে তার কমেন্টের নিচে এই যে লাইক দিছে, বুঝছেন? এই হচ্ছে আওয়ামী লীগ। এই কারণে আমি মাঝে মধ্যে চিন্তা করি, মানুষ যে বলে এই লোকটা কি মানুষ না, কি আওয়ামী লীগ হয়ে গেছে, এই কারণে মানে এইগুলো পড়লে মনে হয়, দেখুন এই লোকটা তো অনেক ভালো লোক হতে পারে, লোকটার মাথায় টুপি আছে, লোকটা আওয়ামী লীগের নেতা। আমার দাড়ি দেখে, টুপি দেখে মনে হচ্ছে যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ। এটা আমার কেন জানি মনে হচ্ছে যে লোকটা অন্য নেতাদের মতো না, খুব ভালো মানুষ মনে হচ্ছে চেহারা দেখে, তার বেশভূষা, টুপিতে। কিন্তু তারপরেও দেখুন কেউ ভুলেও এখানে ইন্না লিল্লাহ পড়তেছে না, তার জন্য মন থেকে দোয়া করতেছে না। আল্লাহ এমন খবর প্রতিদিন সকালবেলা উঠি শুনতে পাই, মানে একজন বলতেছে প্রতিদিন সকালবেলা যাতে এমন খবর শুনতে পাই। এইরকম হাজার হাজার কমেন্ট পড়ে আমার কাছে খুব কষ্ট লাগতেছে। হাজার হাজার মানুষ এটা কি করলো, এই হ্যারাস মানে এটা তারা পারলো এমন কাজটা করতে, যে আওয়ামী লীগের জন্য এরকম দোয়া করতে। সবাই দে আলহামদুলিল্লাহ পড়ে, আমিও পড়ি আলহামদুলিল্লাহ। আরেকজন বলতেছে সবাই আলহামদুলিল্লাহ পড়তেছে, আমিও একটু আলহামদুলিল্লাহ পড়লাম, বুঝছেন? এই কমেন্ট যদি আপনি দেখেন প্রতিটা চ্যানেলের নিচে, যখন আওয়ামী লীগের কেউ আহত হয়, যখন আওয়ামী লীগের কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, যখন আওয়ামী লীগ নিজেরা মারামারি করে মরে, এই রকম যত খবর আছে প্রতিটা খবরের নিচে গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ভাই, আপনারা কি কোনো শিক্ষা নেবেন না? আপনারা জনগণের জন্য কাজ করুন, এখনো তো সময় আছে। এই যে জনগণ আপনাদেরকে শুধু ঘৃণা দিচ্ছে, পৃথিবীতে কি রেখে যাচ্ছেন? পৃথিবীতে কি রেখে যাচ্ছেন আপনারা? মানুষ তো আপনাদের জন্য দোয়া করতেছে। আর বিপরীত দিকে দেখুন, সাধারণ একটা মানুষ মারা গেলে, সাধারণ মানুষ, সে কোনো দল করে না, সে মারা গেলেও মানুষ বলতেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার সকল ভুল ভ্রান্তি মাফ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, এই লোকটা খুব ভালো ছিল, এরকম কমেন্ট করে। কিন্তু এই হাজার হাজার কমেন্টের মধ্যে আমি ভালো কোনো কমেন্ট পাইনি। তাহলে কি এরা সবাই যারা কমেন্ট করতেছে হাজার হাজার, এরা সবাই রাজাকার হয়ে গেছে, সব খারাপ মানুষ? আর ওরা বুট যারা চুরি করে, তেল মরিচ যারা চুরি করে, তেলের বোতল যারা খাটের নিচে ঢুকায়, চাউলের বস্তা যারা মাটির নিচে খুদে, এরাই শুধু ভালো মানুষ? অদ্ভুত এক বাংলাদেশ, এটাকে আমি বলি সব সম্ভবের বাংলাদেশ। পৃথিবীর অন্য দেশে যেটা সম্ভব না, এখানে এটা সম্ভব। পৃথিবীর কোনো দেশে এটা কি সম্ভব হয়েছে এই পর্যন্ত যে একজন পুরুষ সে মনে মনে হঠাৎ করে ভাববে যে আমি তো মেয়ে, তারপর মেয়েদের হোস্টেলে চলে যাবে, মেয়েদের সাথে থাকবে, হোস্টি নিষ্টি করবে, তারপর সে বলবে আমি শরীফা? এটা পৃথিবীর কোনো দেশে সম্ভব হয়নি।
কিন্তু আমাদের এই বাংলাদেশের শিক্ষার নতুন শিক্ষা কারিকুলামে সম্ভব হয়েছে। সে বেটা তার খতনা করছে, আগা কাটছে, সে প্রাপ্তবয়স্ক পুরুষ, সে হঠাৎ করে মনে করলো যে আমি মেয়ে, আর এমনিতে মেয়েদের হোস্টেলে গিয়ে থাকলো আর হোস্টেল করলো, আকাম কুকাম করলো, সে মেয়ে হয়ে গেল। এই হচ্ছে পৃথিবীর সব সম্ভবের বাংলাদেশ। তবে ভালো থাকুন সবাই, যে যেখান থেকে দেখেছেন। বিশেষ করে আমার দেশের নেতাদের জন্য সবাই একটু দোয়া করবেন। যারা হিন্দু ভাই আছে তারা একটু দোয়া করবেন দয়া করে। আমরা মুসলমানরা দোয়া করতেছি, কাজ হইতেছে না। আল্লাহ হেদায়েত দেও, হেদায়েত দেও, হেদায়েত দেও, হেদায়েত আর ঢুকতেছে না। এখন যারা হিন্দু দাদারা ভাইয়েরা আছেন, যারা খ্রিস্টান বৌদ্ধ আছেন, আপনার কাছে একটু দোয়া আছে, আপনারা একটু দোয়া করবেন আমাদের দেশের নেতারা যাতে একটু মানুষ হয়ে যায়। তাদের জন্য এত খারাপ কমেন্ট করলে আমাদেরও কষ্ট লাগে, আমাদেরও খারাপ লাগে।